হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি ব্লগ নিয়ে আসতেছি। যাই হোক, রমজান মাস তো তার আগেই সরি বলে নিতেছি। আসলে আমার হচ্ছে যে ফোনে এত পরিমাণে ব্লগ জমা হয়েছে যে লার্নিং স্পেস লো দেখাচ্ছে ফোনে, তো এইগুলো ডিলিট করতেও পারতেছি না। তো ভাবতেছি ব্লগগুলো আপলোড করেই দিই। এইগুলো রমজান মাসের আগের ব্লগ, অনেক আগের ব্লগ আমি এখন ছাড়তেছি, কারণ রমজান মাসের ব্লগগুলো করা হচ্ছে না, আমার ফোনে স্পেস নেই। আমরা আজকে একটা জায়গাতে ঘুরতে গেছি, তো এইটা তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে কোথায় এসেছি এটাই আমি হচ্ছে তোমাদেরকে বলবো। অনেকেই জিজ্ঞেস করছো আমার রিলস দেখে আমি কোথায় গেছিলাম, তো সেটাই আজকে তুলে ধরবো। আমি আজকে হচ্ছে আমার ভাইয়ার হচ্ছে অফিসে আসছি ঘুরতে। তো ওনার অফিসটা এত সুন্দর, সেটা তোমরা ভিডিওতেই বুঝতে পারবা যে কত সুন্দর জায়গাটা। অফিসের সামনে এত সুন্দর করে হচ্ছে যে ফুলের গাছগুলো লাগাইছে। তো শীতকাল চলে যাচ্ছে, তো এর আগেই ফুলগুলো মরে যাচ্ছে, এর আগে আমরা চলে এসেছি। তো আমরা চলে এসেছি রংপুর পাট গবেষণা ইনস্টিটিউটে। তো এটা হচ্ছে ইলাহি ভাইয়ার হচ্ছে অফিস। তো এর সামনটা এত সুন্দর, তো মানে কি বলবো, আমি শুধু ফুলের সাথে ভিডিও নিচ্ছিলাম, আর এত সুন্দর সুন্দর ফুল লাগাইছে অনেকগুলা। এটা হচ্ছে এই তো পিচ্ছি বোন। তো আমরা আজকে এখানে কে কে আসছি ঘুরতে এটাই দেখাবো। আমি অনেক সুন্দর সুন্দর রিলস করলাম, ভিডিও বানাইলাম। দেখো জামার সাথে ফুলের কালারগুলো মিলে গেছে, তাই না? তোমরা কি দেখছো? এই দেখো অনেক ধরনের মোরগ ফুল। আমরা রংপুরের ভাষায় এই ফুলটাকে মোরগ ফুল বলি, জানি না তোমাদের ভাষায় কি বলো। তো এখানে আরও অন্য অন্য অনেক ফুল ছিল, আমি এই ফুলগুলোর নাম বলতে পারি না, মানে জানিও না এগুলো কি ফুল। যাই হোক, তো অনেক সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করছে। বলো তো এটার মানে কি? BJRI, এটা হচ্ছে বাংলাদেশ, যেটা হচ্ছে জুট, আর বাকিগুলো কি তোমরাই কমেন্ট করিও। যাই হোক, এই ফুলটা অনেক বেশি ভালো লাগছে। তারপর এই ফুলটা ছিললাম, তারপর এই অনেক সুন্দর একটা ভিডিও নিলাম। আর আজ সিঙ্গেল বলে এই দেখো মিঙ্গেলরা কিভাবে ছবি তুলতেছে, আর আমি ফুল নিয়ে ছবি তুলতেছি। যে ভাইয়ার কথা বললাম এই তো সেই ভাইয়া আর তন্নি, এরা হচ্ছে আমাদের পাশের ফ্লাইটেই থাকে আর কি, মানে অনেক ভালো। তন্নি তো আমার ফ্রেন্ড, আর এটা হচ্ছে ভাইয়া মানে ওর হাজব্যান্ড। আর এখানে আমরা সবাই এক এক করে রিলস নিলাম। এই তো আমার কিউট ছোট্ট একটা বোন, ওরে একটা রিলস দিলাম। এখানে একটা মেয়ের সাথে দেখা হয়, দেখো কি বলে। কি হয় তোমার? তোমার আব্বু দুইটা? এ মা, তোমার আম্মু জানে? সত্যি সত্যি জানে? তুমি একটু চালাও তো দেখি। তোমার নাম কি? আয়েশা সিদ্দিকা। ও, তুমি কিসে পড়ো? আমি ক্লাস 1 এ পড়ি। 1 এ পড়ো? তোমার সাইকেলটা তো অনেক সুন্দর। তুমি জানো তোমার সাইকেলটা আমার কালারের, আমার জামার কালারের। তুমি একটু চালাও চালাও তো, আমি তোমাকে একটু ভিডিও করি। আসো। ওয়াও, তুমি স্ট্যান্ড দিছে? হ্যাঁ। এখানে কি বসার জন্য? আমাকে নিয়ে চালাইতে পারবা? পারবা না? ভেঙে যাবে। যাই হোক, এই কিউট পিচ্চিটার সাথে দেখা হলো। ও বলতেছে ইলাহি ভাইয়া নাকি ওর দ্বিতীয় আব্বু। তো এটা নিয়ে আমরা অনেক বেশি মজা করলাম, কথা বললাম। আর দেখো অনেক সুন্দর করে সাইকেল চালাচ্ছে, ওকে দেখে তো আমারও ইচ্ছা হচ্ছে যে আমি একটু সাইকেল চালাই। যাই হোক, মেয়েটা অনেক কিউট, তাই না? মাশাল্লাহ। তো এর সাথে আমি একটা হচ্ছে যে সুন্দর করে একটা রিলস নিলাম। তারপর এখান থেকে আমরা এই যে এইদিকে চলে আসলাম। তো এইদিকে অনেক সুন্দর একটা জায়গায়, দুই সাইডে হচ্ছে যে সুপারি গাছ লাগাইছে, আবার কালার করছে, মাঝখানে ক্ষেত। তো এগুলো হচ্ছে এই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের হচ্ছে যে মানে জমি আর কি। তো এখানে ওরা অনেক কিছু চাষাবাদ করে। তো এখানে সুন্দর করে আমি একটু হেঁটে হেঁটে রিলস নিলাম। জায়গাটা অনেক সুন্দর, সত্যিই অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিওতে রিলস বানানো যায়। তো এদিকে ঘুরতে ঘুরতে দেখা গেল সন্ধ্যা হয়ে আসছে। তো আমাদের এখন যাইতে হবে, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে হঠাৎ করে একটা জিনিসের সাথে দেখা হলো, দেখো এটা কি। এই গাছটা ন্যাচারাল ফ্রুট কালার তৈরি করা হয়। এইখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ফল ভিতরে আছে, এই যে ফলটাকে আমি হাতে নিয়ে একটু চাপ দিছিলাম একটু আগে, এই যে আমি এখনই দিচ্ছি চাপ। এই যে দেখেন এখানে এই যে আমার হাতটা রং হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগে এটাতে পাচ্ছিলাম, প্রায় 2.5 মণ এই গাছটা থেকে হয়েছে সব ফলগুলো। এই যে অল্প কিছু ফল আছে, হ্যাঁ আপনারা দেখতে পারেন এই যে ফল উপরে কাটা কাটা সিস্টেম। এই যে ফলটা, হ্যাঁ এটা ভাঙে গেছে ডালটা, এটা নিতে পারিনি। তো এখানে 2.5 মণ শুধু পাওয়া হয়েছে ন্যাচারাল ফ্রুট কালার। সরকারি প্রতিষ্ঠান, আমরা এটা দিয়ে আমাদের রাজস্ব আয় হয়, আমরা সরকারের ঘরে দিতে পারি। এই গাছটা আরও 2-3টা গাছ আছে। আমাদের কোনো এক অফিসার হয়তো কোনো সায়েন্টিস্ট এই গাছটা রোপণ করেছিলেন। এই গাছটা আমরা নিজেরাও ব্যবহার করি।
এটা আমাদের একটা সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। এটা হচ্ছে ন্যাচারাল ফুড কালার। তো আমি ফার্স্ট টাইম দেখলাম, অনেক সুন্দর। দেখেন চারিদিকে কাটা, মাঝখানে এই কালার, একটা ফল দিয়ে এত পরিমাণে কালার হয় কি বলবো। আমি ফার্স্ট টাইম দেখলাম, অবশ্য আমি কখনো জানিও না। তো এই যে সেই ফলটা, তোমরা কে কে চেনো, আর এর হয়তো বা কোনো নাম আছে আমি জানি না। এখানে বিশাল বড় একটা পুকুর আছে, এখানে ওরা মানে মাছ চাষ করে আর কি। তো এইদিকে ভাইয়া কি বলতেছে দেখ। 45 ডিগ্রিতে এগুলা ক্রস করে তারপরে করা হয় বিভিন্ন জাত। এই যে R1, H1, 1757, এই বিভিন্ন এগুলো জাত প্রায় চলে। মানে এটা মাঠে চলবে কিনা, এটা মাঠ উপযোগিতা কি। 4 জন মিলে একটা হচ্ছে সেলফি নিলাম, তারপর একটা ভিডিও করলাম যে সবাই হাই দাও। তো এই 4 জন মিলে আমরা এখানে এসেছি। তো তারপর আমরা এখানে চলে গেলাম আমাদের কৃষিতে। তো এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর কি, মেলা টাইপের দোকান আছে, শপ আছে। তো আমরা এখানে এসে, দুঃখের বিষয় আজকে ফ্রাইডে ছিল, বন্ধ ছিল, এখানে একটা পার্টি চলতেছে। তো এখানে অনেক মানুষ আসছে, পার্টির গেস্টরা চলে আসছে। তো আমরা ভিতরে যেতে পারি নাই। যাই হোক, এখান থেকে দুঃখ নিয়ে মানে ভিতরে ঢুকতে না পেরে এরকম করে জাস্ট ফুলটা নিয়ে কথা বলতে বলতে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা চলে এসেছি কুটির শিল্পতে। তো ক্ষুদ্র কুটির শিল্পতে এসে দেন আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেক ধরনের জিনিসই ছিল, সবগুলা হ্যান্ডমেড, মানে হ্যান্ডমেডের সবাই জিনিসপত্র এখানে নিয়ে আসছে নতুন উদ্যোক্তারা। তো এখানে আমি কিছু কিছু ব্যাগ দেখলাম, ব্যাগগুলো পছন্দ হয়েছে, কিন্তু আমি টাকা নিয়ে যাইনি, যার কারণে নিতে পারিনি। তো সামনে ঈদ আসতে ভাবতেছি যে না, এখন এই টাকাগুলো খরচ করবো না, এই জন্য কিছু নিয়ে নেই, জাস্ট শুধু একটা নিয়েছিলাম, লিফ লাইনার নিয়েছিলাম। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো তন্নিরা ঘুরে ঘুরে দেখছিল, তন্নি আবার এখানে একটা 3 পিস নিল। তো তারপর আমরা এখানে অনেক সুন্দর সুন্দর এই যে কসমেটিকের জিনিসগুলো এখানে ছিল, অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে এই ব্যাগটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, সবগুলো হ্যান্ডমেড। তো এই আপুর থেকে আমি একটা লিপ লাইনার নিই। আর তন্নি এখানে হচ্ছে যে বুটিক্সের এই ধরনের ইয়েগুলো দেখতেছিল, 3 পিসগুলো দেখতেছিল, কিন্তু দাম একটু বেশিই চাইলো, যার কারণে আর নেওয়া হয়নি। তো আমরা এখানে ঘুরতে ঘুরতে আসতেছিলাম। এখানে এই বোতলটা আমার অনেক বেশি ভালো লাগছে। আমি ভাবছি এরকম করে বাসায় তৈরি করব, যেহেতু এগুলো হ্যান্ডমেড, ওরা যদি বানাইতে পারে আমি কেন পারবো না। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর মেলাতে জিনিসপত্র নিয়ে আসছে। সত্যি মেলাটা অনেক সুন্দরই ছিল। কিন্তু আমরা গিয়েছিলাম লাস্ট দিন, মানে 28 তারিখ, যেদিন মানে শেষ, রমজান শুরু হয়ে যাবে তার আগেই আমরা গিয়েছিলাম। তো লাস্ট দিন যাওয়ার পরে দেখি এখানে অনুষ্ঠান হচ্ছে, অনেকে গান বলতেছে। তো এখানে হাতে তৈরি কিছু ব্যাগ ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর সব থেকে বেশি ভালো লাগছে এই কাঠের আংটিগুলো, মালাগুলো, এগুলো শাড়ির সাথে অনেক সুন্দর করে পরা যায়। অনেক ধরনের ডিজাইন ছিল, ভ্যারাইটিস ছিল, এখানে চুড়িও ছিল, সবগুলো কিন্তু হ্যান্ডমেড। তো তোমরা দেখলেই যারা যারা এই ধরনের অর্নামেন্টস পছন্দ করো, তো হ্যাঁ, অবশ্যই এরকম মেলাতে গিয়ে তোমরা নিতে পারো। যাই হোক, ভালো লাগছিল, কিন্তু হচ্ছে যে আমি তো বেশি একটা শাড়ি পরি না, তাই নেওয়া হলো না। তো হঠাৎ করে এখানে এসে দেখি আমাদের সেই রংপুরের বিখ্যাত আপা, ব্লগার আপা ফাতেমা রনি। তো ওনার সাথে একটু দেখা হয়ে গেলো, একটুখানি ভিডিও করে দেন আমি ওখান থেকে চলে আসবো, কারণ অনেক রাত হয়ে গেছে, অলরেডি আম্মু ফোন করতেছে। তারপরে আমরা কিছুক্ষণ অনুষ্ঠান একটু করবো। তো এখন আমরা চলে যাবো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।